Hello everyone, welcome again after a long time. এভাবেই মাঝে মধ্যে আমি একটা দুইটা ভিডিও নিয়ে আসি, রেগুলারিটি মেনটেন করা হয় না, বাট এখন থেকে করব, এনিওয়ে চেষ্টা করব। সো আজকে যেই বিষয়টা নিয়ে আমি ডেমনস্ট্রেশন করব সেটা হচ্ছে ফেসবুক এবং N8N কীভাবে কানেক্ট করে ফেসবুকের যে পেজে আমরা মেসেজগুলো পাই সেগুলোকে কীভাবে অটোমেটিক করব। ঠিক আছে, অনেক সময় আমরা ফেসবুকে হয়তো বা ইনস্ট্যান্ট রিপ্লাই, ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন অথবা অ্যাওয়ে মেসেজ আমরা দিয়ে থাকি। ফেসবুকের কাস্টম মেসেজও আমরা অনেক অটোমেটিক মেসেজ সেট করতে পারতাম, বাট আজকে যে রিপ্লাইয়ের সিস্টেমটা আমরা সেট করব সেটা অনেকটা লাইক হিউম্যান। ঠিক আছে, সো আজকে আমরা N8N, ইউ নো অল অ্যাবাউট N8N। N8N হচ্ছে অটোমেশন টুলসের মধ্যে বর্তমান সময়ে সবচেয়ে পপুলার। আমি আরেকটা ভিডিওতে যদিও ডিটেলস বলেছি। N8N যেমনটা আমরা পূর্বে JPR Make.com ইউজ করতাম, সেরকমটাই N8N, অনেক বেশি অ্যাডভান্সড ফিচার এবং স্পেশালি ওপেন সোর্স একটা প্ল্যাটফর্ম। সো এই N8Nটা ব্যবহার করে আমরা কিভাবে আসলে ফেসবুকের যে পেজে অটোমেটেড মেসেজগুলো আমরা সেট করব সেটা আজকে আমরা ডেমনস্ট্রেশন আকারে দেখব। চলুন আমরা স্ক্রিনে যাই। সো এখানে আমরা প্রথমে ফেসবুকের, যেহেতু ফেসবুক এর পেজ আমরা কানেক্ট করব, এই ক্ষেত্রে আমরা ফেসবুকে একটা অ্যাপ ক্রিয়েট করব। ঠিক আছে, ফেসবুকে অ্যাপ ক্রিয়েট করার জন্য আমরা যাব developer.facebook.com, এখানে যেতে পারি, অথবা আমরা developer.facebook.com/apps/creation গিয়েও আমরা সরাসরি অ্যাপ ক্রিয়েট করতে পারি। সো আমি অ্যাপে ক্লিক করলাম, অ্যাপে ক্লিক করার পর ক্রিয়েট অ্যাপে ক্লিক করলাম। ক্রিয়েট অ্যাপে ক্লিক করার পর আমরা এখানে একটা অ্যাপ এর নাম দিব, লাইক ইংলিশ অ্যাপ। ঠিক আছে, এখানে আমাদের একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিব। এটা হচ্ছে এই অ্যাপজনিত কোনো কারণে যদি মেটা আমাদের সাথে কমিউনিকেট করতে চায় তাহলে সেক্ষেত্রে এই মেলটা তারা ব্যবহার করবে। সো এখানে আপনি যে কোনো মেল দিতে পারবেন। এখানে আপনাদের এই ফিচারটা ঠিক এইরকম নাও আসতে পারে, বাট ওলে ক্লিক করার পর এখানে এই যে আদার্সে ক্লিক করবেন, বাকিগুলো আপাতত আমাদের লাগতেছে না। নেক্সটে ক্লিক করব, বিজনেস, এখানে দুইটা আছে, আমরা বিজনেসে ক্লিক করব। নেক্সট, এখানে নামটা আসছে, এখানে পোর্টফোলিও, বিজনেস ম্যানেজারে, যেটা আগে বিজনেস ম্যানেজার ছিল আর কি। সো এই বিজনেস পোর্টফোলিও বা বিজনেস ম্যানেজারে আপনার অ্যাড করাটা জরুরি না, বাট অ্যাড করলে ভালো, আপনি এক্সট্রা অ্যাডভান্টেজ পাবেন। সো আমি এখানে ক্রিয়েট অ্যাপে ক্লিক করলাম, এটা এভাবে রেখে দিলাম, আমার ফেসবুকের ক্রেডেনশিয়াল দিয়ে এখানে সাবমিট করলাম। এখন আমার অ্যাপটা ক্রিয়েট হচ্ছে। ঠিক আছে, অ্যাপটা ক্রিয়েট হওয়ার পর আমরা N8N এর সাথে এই অ্যাপটাকে ইন্টিগ্রেট করব, ভেরিফাই করব, তারপর আমরা বাকি কাজগুলো করব। সো এখানে আমরা মেসেঞ্জারে এখানে সেট আপে ক্লিক করলাম। সেট আপে ক্লিক করার পর আমরা এই যে এখানে একটা কলব্যাক ইউআরএল দেখতে পাচ্ছি, এই কলব্যাক ইউআরএলটা মূলত N8N থেকে আসে। ঠিক আছে, সো এই N8N থেকে আমরা কলব্যাক ইউআরএলটা এখানে এনে আমরা N8N এবং ফেসবুকের সাথে কানেক্ট হয়েছে কিনা সেটা ভেরিফাই করব। সো এই ক্ষেত্রে আমরা চলে যাব N8N-এ যাব। N8N নিয়ে একটু বলে রাখি, N8N দুইভাবে হোস্ট করা যায়, আরও একাধিকভাবে হোস্ট করা যায়। সো মোস্ট পপুলার হোস্টিং সিস্টেম হচ্ছে, একটা হচ্ছে N8N-এর নিজস্ব ক্লাউড, আরেকটা হচ্ছে আপনি বিভিন্ন VPS, লাইক হোস্টিঞ্জারে VPS আপনি ইউজ করতে পারেন বা আদার। সো অথবা আপনি লোকাল সার্ভারও ইউজ করতে পারেন। সো এইখানে আমি যেটা করব, আমি N8N-এর এখানে সাইন ইন করব। সাইন ইন করার পর আমি এখানে ক্রিয়েট ওয়ার্কফ্লো, আমরা এই ওয়ার্কফ্লোর মধ্যে মূলত সব কাজগুলো করব। সো আমি এখানে প্লাস আইকনে ক্লিক করার পর একটা ওয়েব হুক নোড নিব, আমি ওয়েব হুক নিলাম। এই ওয়েব হুক নেওয়ার পর এখানে দেখুন, ওয়েব হুকে এখানে যে দুইটা ইউআরএল আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে টেস্ট ইউআরএল, একটা হচ্ছে প্রোডাকশন ইউআরএল। সো আমি এই টেস্ট করে সাকসেস হওয়ার পর যখনই আমরা ফাইনালি প্রোডাকশনে যাব, ঠিক তখনই আমরা প্রোডাকশন ইউআরএলটা কানেক্ট করব। ঠিক আছে, অলরাইট। সো টেস্ট ইউআরএল থেকে লিঙ্কটা আমি কপি করলাম, কপি করার পর আমরা জাস্ট এখানে যাব এবং কলব্যাক ইউআরএলে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এখানে আমরা একটা সেম আমরা এখান থেকে এটা নিতে পারি, ইংলিশ অ্যাপ।
জাস্ট একটা টোকেন, আমরা একটা টোকেন দিয়ে N8N পাঠাবো, দেখবো যে আসলে N8N এটা রিসিভ করছে কিনা। ঠিক আছে, সো আমি এখানে ভেরিফাই ক্লিক করার আগে N8N এখানে লিসেন করতে হবে। লিসেনে ক্লিক করার পর আমরা ঠিক এখানে এসে, এটা লাগতেছে না, এখানে এসে আমরা ভেরিফাই অ্যান্ড সেভে ক্লিক করব। করার পর এইটা আসছে। এখন আমি দেখবো N8N আমার যে এই ইংলিশ অ্যাপ এটা রিসিভ করেছে কিনা। এক্স্যাক্টলি এটা রিসিভ করেছে। করার পরে যে এখন আমরা যেটা করব, এখানে একটু ব্যাক করি। ব্যাক করার পর এটা কাজ করছে আমরা দেখতে পেয়েছি। এখন আমরা একটা নোট নিব, ইফ নোট। ইফ নোট এখান থেকে নেওয়ার পর ঠিক আপনি যদি N8N না বোঝেন, আপনি যদি এই সিস্টেমগুলো না জানেন, যেমনটা আমি করছি ঠিক তেমনটা করবেন, না হলে আপনি কমেন্টে জানাবেন। ঠিক আছে, সো এখানে আমরা দুইটা নোট বা কন্ডিশন অ্যাড করবো। একটা হচ্ছে এখানে দেখুন হাফ মোড, আমরা এটাতে গেলাম এবং এটা যে সাবস্ক্রাইব হয়েছে এটা আমরা এখানে পেস্ট করে দিব। ঠিক আছে, আরটা হচ্ছে ভ্যালু, এই ভেরিফাই এখানে হাফ ভেরিফাই এখানে দিলাম। দেন আমরা এখানে ভ্যালুটা কি, ভ্যালুটা কপি করে জাস্ট এখানে পেস্ট করলাম। ঠিক আছে, অলরাইট, সো এক্সিকিউট করে দেখি, ইটস ওয়ার্কিং। তাহলে আমার এখানে মোটামুটি এটা গ্রিন দেখা যাচ্ছে সব কিছু ওকে। এখন আমরা এটার মাধ্যমে আমরা রিসিভ করলাম, কিন্তু রেসপন্স ওয়েব হুক রেসপন্স করার জন্য আলাদা একটা নোট তারা ব্যবহার করে, এটা হচ্ছে রেসপন্স টু ওয়েব হুক। সো এই যে এখানে আমরা টেস্টে ক্লিক করব। টেস্টে ক্লিক করার পর এখানে রেসপন্স যে বডিটা, এই যে চ্যালেঞ্জটা আমরা রেসপন্স করব ফেসবুককে। সো এখানে আমরা দিয়ে দিব অল লুকস গুড। আমরা এখানে একটু এক্সিকিউট করে দেখি, ইটস ওয়ার্কিং ওকে। আমার এই তিনটাই ঠিকঠাক কাজ করছে। এখানে এসে মেইন ওয়েব হুকে এসে আমরা ইমিডিয়েটলি না দিয়ে এটা আমরা রেসপন্স টু, মানে এটা আমরা রেসপন্স টু যেটা একটু করছি সেটার উপর ছেড়ে দিলাম। ঠিক আছে, এখন ডান। আমি এটা একটু সেভ করলাম। সেভ করার পর আমি এটা ডাবল ক্লিক করব, দেখব সব ঠিক আছে কিনা, লিসেন করব। ঠিক আছে, এখন যদি আমরা এখানে এসে ভেরিফাই ক্লিক, ইটস ওয়ার্কিং। ঠিক আছে, অলরাইট, সো আমার ভেরিফিকেশন শেষ। এখন আমরা যেটা করব, এখানে ভেরিফাই যেহেতু হয়ে গেছে, ইউজার আমরা পেজে আসবো। পেজে এসে এখানে জাস্ট একটু সাবস্ক্রাইব করে দিব। এটা খুব বেশি জরুরি যে তা না, আমরা মেসেজটা সাবস্ক্রাইব করলাম, রিডে করলাম, দ্যাটস ফাইন ওকে। এরপর আমরা যেটা করব, একটু মেসেঞ্জার এপিআই আসবো। এখানে ক্লিক করতে পারি অথবা ওয়েবহুক। আমাদের এখানে দুইটা প্রোডাক্ট কাজ করছে, একটা হচ্ছে ওয়েবহুক আর একটা হচ্ছে মেসেঞ্জার। সো এই কানেক্ট করব আমরা কোন পেজটাকে আসলে আমি এই মেকানিজমের মধ্যে নিয়ে আসতে চাই। সো আমি এখান থেকে একটা পেজ সিলেক্ট করে দিই, লাইক যে কোনো একটা পেজ। একটা পেজ আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম, দেন সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পর গট ইট। এখানে আমরা সাবস্ক্রাইব করব, মেসেজ রিড কনফার্ম। সাবস্ক্রাইব করার পর একটা টোকেন জেনারেট করব। জেনারেট টোকেনে ক্লিক করলাম, আই আন্ডারস্ট্যান্ড, কপি, ডান। ঠিক আছে, অলরাইট, সো এখন আমরা এখানে কাজ আমার প্রায় শেষ। আমি একটু এখানে আসবো। আমরা তো কানেক্ট করলাম, এখন আমাদের পেজে অটোমেটিক রিপ্লাইটা যাওয়ার পালা, তাই না? সো এখানে আমরা ডাবল ক্লিক করব, করার পর এখানে সেটিংস, মাল্টিপল এইচটিটিপি মেথড, এখানে অলরেডি দুইটা চলে এসছে। এখানে আমরা যদি চাই আরও অনেকগুলো মেথড আমাদের অ্যাড করার প্রয়োজন হতে পারে আর একটু ভিন্ন কাজে। সো এখানে আমি সব ঠিক আছে, একটু ব্যাক করি। আমি এখানে একটু লিসেন দিব, দেওয়ার পর এই পেজে আমরা একটা মেসেজ দিব। কেমন? পেজে আমরা একটা মেসেজ দিয়ে দেখি। পোস্ট এই মেথডের মাধ্যমে এটা রিসিভ করার কথা। আমরা একটু
এখানে সাকসেসফুলি এক্সিকিউট হয়েছে। আমরা যদি এখন একটু দেখি, এখানে দেখুন হাই কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে। গেট আর পোস্ট কোন ব্রাঞ্চ, এখানে দেখুন পোস্ট ব্রাঞ্চ আর হচ্ছে গেট ব্রাঞ্চ। আমরা অনেক সময় গেট ব্রাঞ্চে থাকলে কিছু আসতেছে না, মানে বিচলিত হয়ে যায়। এইভাবে বিচলিত হওয়ার কোনো কারণ নেই। সো ইটস ওয়ার্কিং। আমি একটু ব্যাক করলাম, এখান থেকে ব্যাক করার পর এইখানে আমরা যেহেতু আমাদের কাজগুলো অটোমেটিক করতে হবে, আমাদের একটা এআই এজেন্ট এখানে অ্যাড করতে হবে। সো আমি এখানে এআই এজেন্ট দিলাম। এআই এজেন্ট দেওয়ার পর আমরা এখান থেকে ডিফাইন বিলো, দেন এখানে এই যে প্রম্পট ইউজার যেটা, এটা আমরা কি করব, এই প্রম্পট ইউজারটা মূলত একটু আগে যে মেসেজটা আমার আসছে ইউজার মেসেজ, এটা আমরা দিয়ে দিব। এটা কখন আসবে, আচ্ছা ঠিক আছে, এটা আমরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা একটু এইখান থেকে এসে সিস্টেমে যাব। এটা আমরা এইভাবে রাখছি আপাতত। এখন আমি একটু এক্সিকিউট করে দেখি, কাজ করছে না। ওকে, সো একটু ব্যাক করলাম, এটা কাজ করবে একটু। এখানে ক্লিক করলাম, করার পর আমরা একটা মডেল এখানে সেট করে দিতে পারি। এটা আমরা জেমিনি সেট করে দিতে পারি। জেমিনি যদি আপনি সেট করতে চান, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এআই স্টুডিও, গুগল এআই স্টুডিওতে আপনাকে যেতে হবে, গিয়ে এই ইউআরএল আপনারা যাবেন, ঠিক আছে। অথবা এপিআই কিয়ে ক্লিক করবেন, ক্রিয়েট এপিআই ক্লিক করার পর আমার এখানে 2টা এপিআই ক্রিয়েট করা আছে। এগুলো আমার গতকাল ক্লাস নিয়েছিলাম, মেবি পরশু ক্লাস নিয়েছিলাম। সো এখানে এপিআই, এখান থেকে ক্রিয়েট এপিআই ক্লিক করার পর আপনি এপিআইটা কানেক্ট করতে পারবেন। কানেক্ট করার পর এটা আপনি নিয়ে দিবেন, ঠিক আছে। অ্যাড করতে পারি, লুকস গুড। এখানে সব ঠিকঠাক আছে, আর কিছু করতে হবে না। এখন যদি আমি একটু এক্সিকিউট করি এবং পেজে একটা মেসেজ দিই, আমার এটা কিন্তু কাজ করছে ঠিকঠাক, ঠিক আছে। এখন আমরা একটু মেমোরি সেট করে নিই, এটাকে সিম্পল মেমোরি। এখান থেকে আমরা ডিফাইন বিলো কিতে আমরা কি করব, এখানে যে সেন্ডার আইডিটা, এই সেন্ডার আইডিটা দিব। এখানে কয়টা মেসেজ সে মেমোরি, আমি 10টা দিয়ে দিলাম। অলরাইট, ঠিক আছে। এরপর আমরা এইচটিটিপি রিকোয়েস্টের মাধ্যমে এটা রিপ্লাই করব, ঠিক আছে। সো রিপ্লাইটা কী হবে, এখানে ইনপুট সি ইউআরএলটা আমরা কোত্থেকে পাবো, আমরা একটু এখানে যাব। এখানে যাওয়ার পর একটু ডক্সে যাব। ডক্সে গিয়ে আমরা একটু মেসেঞ্জারে যাব, মেসেঞ্জার প্ল্যাটফর্ম থেকে এখানে মেসেজ, দেন তো স্ক্রল ডাউন করে এই যে এখানে এই যে ইউআরএল কেমন, এটা আমি জাস্ট কপি করে নিলাম। কপি করার পর আমরা এখানে আসব, ইম্পোর্ট ইউআরএল এ ক্লিক করলাম এবং ইম্পোর্ট করে দিলাম, কেমন। আচ্ছা, ইম্পোর্ট করার পর আমার এখানে একটা অ্যাক্সেস টোকেন দেওয়ার বিষয় আসছে, তাই না। আমরা কিন্তু পেজ থেকে অলরেডি অ্যাক্সেস টোকেন একবার জেনারেট করেছি, আমি চাইলে আবার জেনারেট করতে পারি। অ্যান্ড কপি, ডান। এখানে আমি অ্যাক্সেস, এই যে এখানে এক্সপ্রেশন, এখানে ক্লিক করলাম, এখানে জাস্ট, ঠিক আছে। আচ্ছা, অনেকেই অ্যাসাইনমেন্টের সময় এখানে কার্লি ব্র্যাকেট রেখে দেয়, এটার ভিতরেই দেয়, এটার ভিতরে দিলেও কিন্তু হবে না। সো টোকেনটা দিলাম, এখান থেকে আমরা এক্সপ্রেশন আসব। এই যে পোস্ট, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন, এখানে পেজ আইডি, কেমন। পেজ আইডি বলতে আসলে এখানে রিসিপেন্ট আইডি। ক্লিক করলাম, এখানে আমরা রিসিপেন্টটা দেখি, এই যে রিসিপেন্ট, ঠিক আছে। রিসিপেন্ট দেখতে পাচ্ছেন, এখানে রিসিপেন্ট আইডিটা ড্র্যাগ করে আমি এই 2টা ব্র্যাকেটের মাঝখানে দিয়ে দিলাম। না, হয়নি, কন্ট্রোল জেড। আমি একটু এই আইডিটা নিলাম, নেওয়ার পর এখন হয়েছে, ঠিক আছে। অলরাইট, ব্যাক করলাম।
ব্যাক করার পর আমরা এটার কাজ শেষ, একটু নিচে নামবো, এখানে এসে আমরা এক্সপ্রেশন আসবো, যেহেতু আমরা এটা এডিট করব। এসে এখানে এই যে পেজ আইডি, এই পেজ আইডিটা আমরা এখানে ক্লিক করব এবং সেন্ডার আইডি যেটা, এই যে সেন্ডার আইডি, এটা জাস্ট আমরা এখানে দিয়ে দিব। সেন্ডার আইডি দেওয়ার পর এখানে একটা হ্যালো মেসেজ আপনারা দেখতে পাচ্ছেন না, আমরা এখানে জাস্ট এই হ্যালো মেসেজটা আসলে কি রিপ্লাই করবে দেখুন। আমি যদি এখানে এই আউটপুটটা, এআই মেসেজের এই আউটপুটটা যদি আমি একটু এখানে সেট করে দিই, এটা যদি আগে টেস্ট করে আমরা নিতে পারতাম, বাট তাহলে হ্যালো দিলে হাই দেয়ার, হাউ ক্যান আই হেল্প ইউ টুডে। সো এখানে আমরা এটাও ফিক্সড করলাম, দুইটা ফিক্স করলাম। করার পর আমি যদি একটু এক্সিকিউট দিই, ইট ওয়ার্কস গুড। আমার এখান থেকে আমার কাজ শেষ, আমি একটু ব্যাক করব। ব্যাক করার পর এখন যদি আমি একটু সেভ করি, এখন যদি আমি এখানে এক্সিকিউট ওয়ার্ক ফ্লোতে ক্লিক করি, তাহলে কি হবে, আমার পেজে যদি হাই কেউ মেসেজ দেয় এবং জেসন বডিতে এখানে ওকে, এখানে যেটা হয়েছে, এখানে আমরা একটা প্রম দিয়ে দিব, লাইক চ্যাট লাইক হিউম্যান অ্যান্ড ভেরি ফ্রেন্ডলি, কেমন? সো আমি এটা দিয়ে দিলাম। এখন যদি একটু এক্সিকিউট করি, ইটস ওয়ার্কিং। আচ্ছা, এটাকে যদি আমরা একটু, সব গ্রিন, ইট মিনস এটা কাজ করছে। এখন যদি আমি এখানে এই যে মেসেজটা আসবে, আমরা যদি এখানে একটা ওয়েট এটা দেই, কত সেকেন্ড সে অপেক্ষা করবে? 5, কেমন? আমরা এটা রাখতে পারি 5 সেকেন্ড, 5 সেকেন্ড, হ্যাঁ 5 সেকেন্ড রাখতে পারি। আমাদের কাজ শেষ, কেমন? সো এখন যদি আমরা একটু এক্সিকিউট করে দেখি, সেভ দিলাম, আমি সেভ দেওয়ার পর এখন আমরা একটু এক্সিকিউট করব, কেমন? এখানে গেলাম, এখানে যাওয়ার পর আমরা হাই দিলাম। হাই দেওয়ার পর এখানে দেখুন কাজ, আমার এখানে 5 সেকেন্ড কিন্তু অপেক্ষা করাবে, তারপর এখানে গেল এবং আমরা এখানে মেসেজটা পেয়ে গেলাম। সো বিষয়টা আপনার কাছে অনেক কঠিন মনে হতে পারে, কিন্তু আসলে কঠিন না। যখন আপনি নতুন কোনো কিছু শিখবেন, যখন এটা আপনার লার্নিং পিরিয়ড থাকবে, তখন কিন্তু আপনার এটা অনেক বেশি কঠিন লাগবে। এটা খুবই স্বাভাবিক, এটা আতঙ্কিত হওয়ার কিছু নাই, ঠিক আছে? এটা রকেট সায়েন্স না। আমার মতো গাদা স্টুডেন্ট যদি পারে, তাহলে নিশ্চিত আপনিও পারবেন, ঠিক আছে? সো আমরা দেখলাম কিভাবে একটা মেকানিজম খুব সুন্দরভাবে কাজ করছে। এখন আমরা যেটা করব, জাস্ট এখান থেকে প্রোডাকশন ইউআরএলটা রিপ্লেস করে দিব, ঠিক আছে? এভাবে করলে কিন্তু আপনার আপনি কন্টিনিউ করতে পারবেন না, ঠিক আছে? সো আমরা চাইলে এখানে শেষ করতে পারি।